আপনার সন্তানকে মাদক থেকে যদি দূরে রাখতে চান তাহলে ইসলামী ছাত্র শিবিরের মধ্যে ঢুকায় দেন। আপনার সন্তানকে যদি আপনি চরিত্রবান করতে চান ইসলামী ছাত্র শিবিরের মধ্যে দেন। আপনার সন্তানকে যদি মেধাবী বানাতে চান ইসলামী ছাত্র শিবিরের মধ্যে ভর্তি করে দেন। আপনার সন্তানকে যদি আপনি তাকওয়াবান সন্তান বানাতে চান ইসলামী ছাত্র শিবিরের মধ্যে দেন। আপনার সন্তানকে যদি আপনি ক্যারাম বোর্ড থেকে দূরে রাখতে চান তাহলে ইসলামী ছাত্র শিবিরের মধ্যে ঢুকায় দেন। ইসলামী ছাত্র শিবিরের ছেলেরা মদের আড্ডায় যায় না, জুয়ার আড্ডায় যায় না, মেয়ে নিয়ে শুয়ে থাকে না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার কথার সাথে আপনাদেরকে একমত হতেই হবে, কারণ এই সমাজের সবচেয়ে ভদ্র ছাত্রটা ইসলামী ছাত্র শিবির করে, এই এলাকার সবচেয়ে মেধাবী ছাত্রটা ইসলামী ছাত্র শিবির করে। কথা বলেন ঠিক কিনা? এই সমাজের মধ্যে যেই ছেলেটার সবচেয়ে নম্র ভদ্র দেখেন খোঁজ নিয়ে সে শিবিরের কর্মী অথবা সাথী। কথা বলেন ঠিক কিনা? এই শিক্ষা ব্যবস্থায় শিবিরের ছেলেগুলো নিজেদেরকে গঠন করেছে কোরআন সুন্নাহর দার্স দিয়ে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? অতএব বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা চেঞ্জ করে ফেলেন, ইসলামী শিক্ষা ঢুকিয়ে দেন, আপনার ছেলেকে আর পাহারা দিয়ে রাখতে হবে না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, এজন্য যুব সমাজ ধ্বংসের পথে চলে যাচ্ছে। ধ্বংস থেকে যদি ফেরাতে চাই ছোটবেলায় তাকে কোরআন সুন্নাহ শেখার দরকার আছে না নাই? কিন্তু আমাদের সমাজে ইহুদি খ্রিস্টান আর নাস্তিকেরা কি ষড়যন্ত্র করলো, ষড়যন্ত্রে করে আগে ছিল ওয়ান, ওরা চিন্তা করলো এর পূর্বেই তো তারা মক্তবে ঢুকায় দেয় আলিফ বা তা তারা শিখে, ওইটাও যেন না শিখে এই জন্য শিশু ওয়ান খুলে দিলাম, ওখানে আর যাওয়ার দরকার নেই। কথা বলেন ঠিক কিনা? স্পষ্ট ওয়াজ করে যাচ্ছি, কিন্ডারগার্টেনে আপনার সন্তানকে দিবেন না, প্রাইমারিতে আপনার সন্তানকে দিবেন না, নুরানি মাদ্রাসায় তাকে শিক্ষায় শিক্ষিত করেন, এরপরে তাকে দাখিল মাদ্রাসায় দেন। আলিম পাস করার পর সে ভার্সিটিতে চান্স পেতে পারে কি পারে না? ডক্টর বানানো যাবে, আলেম হবে, সে তাকওয়াবানও হবে। কথা বলেন ঠিক না মুসলমান? যদি বলেন হুজুর চাপাবাজি বাদ দেন, তাহলে বলবো ভাই ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সবচেয়ে বড় একটা বিদ্যাপীঠ। প্রত্যেকবারে যারা এই ভর্তি পরীক্ষায় ফার্স্ট সেকেন্ড থার্ড হয় খোঁজ নিয়ে দেখেন তারা কোন না কোন মাদ্রাসার ছাত্র। জোরে বলি না কেন? গতবার ভর্তি পরীক্ষায় যখন মাদ্রাসার ছাত্ররা যখন ফার্স্ট হইছে, মুরগি কবিরের একটু তেল বেগুনে লাগছে। ওরা বলছে মৌলবাদী দখল করলো রে। কথা বলেন ঠিক কিনা? আরে মৌলবাদী বলবা তোমাদের সাথে ঢুকে তোমাদের দাওয়াত দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? দেখেন নাই যে কয়েক